বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইন 3 এর আজকে আমি স্লোপ ডিফ্লেকশন মেথড নিয়ে আলোচনা করব। তো স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে মেইনলি আমাদের ইনডিটারমিনেট বিম ফ্রেম এগুলার আমরা অ্যানালাইসিস করে থাকি আর কি। এগুলার আমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা অ্যানালাইসিস করি, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, আমরা রিঅ্যাকশন আমরা বের করি। তো ওভারঅল আমরা একটা বিমের বা একটা ফ্রেমের স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমরা এখান থেকে স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে করতে পারি আর কি। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করবো। এর আগে আমি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি সেটা দেখে না থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন, কারণ এখানে কিছুটা আমাদের মিল আছে, মানে কিছু টার্ম আছে যেটা আমাদের এর সাথে রিলেটেড মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের সাথে। তো সেজন্য আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন। তো স্লোপ ডিফ্লেকশন মেথডের আমি এই যে পিডিএফটা থেকে আমি করবো কিছু প্রবলেম। আমি আজকে একটা বিমের প্রবলেম দেখাবো, এরপর আমি ফ্রেমের প্রবলেমও দেখাবো। তো এখানে আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথড করতে গেলে আমাদের মেইনলি যে ফর্মুলাটা লাগে বা যে ইকুয়েশন, হ্যাঁ, স্লোপ ডিফ্লেকশনের যে ইকুয়েশনটা লাগে সেটা হলো যে এইটা, এম এ ইকুয়াল টু হলো এম নট এ প্লাস 2EI বাই এল, 2 থিটা এ প্লাস থিটা বি মাইনাস থিটা আর। ওকে, এখানে আমরা এই যে এটাকে FEM দিয়েও আমরা ডিনোট করতে পারি, মানে ফিক্সড ইন মোমেন্ট। এটাকে আমরা ফিক্সড ইন মোমেন্টও বলতে পারি, বা এটা ফিক্সড ইন মোমেন্ট, এটা আসলে অ্যাকচুয়ালি ফিক্সড ইন মোমেন্টই আর কি। তো যাই হোক, আমরা যখন ম্যাথ করবো তখন আমরা করবো। আর থিটা স্লোপ অফ নিয়ার ইন্ড আর থিটা বি হলো স্লোপ অফ ফার ইন্ড। আর এখানে আমাদের আরটা হলো আমাদের মানে যখন আমাদের কোনো বিমে বা ফ্রেমে আমাদের যদি সেটেলমেন্ট থাকে তাহলে আর আসবে, আর যদি বিমের যদি সেটেলমেন্ট থাকে তাহলে আমাদের এই আরটা আসবে, আর যদি আমাদের ফ্রেমের মধ্যে যদি সো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই আরটা আসবে আর কি। আদারওয়াইজ এই সূত্রটা হবে আর কি, আর বাদে বাকি সূত্রটা হবে। ওকে, আর ইকুয়াল টু হলো আমাদের ডেল বাই এল, এটা হলো আমাদের সেটেলমেন্ট। ওকে, এই যে আর ইজ ভ্যালিড ইফ দেয়ার ইজ সেটেলমেন্ট, যদি আমাদের সেটেলমেন্ট থাকে তাহলে আরটা থাকবে, আর যদি সেটেলমেন্ট না থাকে কোনো তাহলে আরটা থাকবে না। তো এটার এখানে ডেরিভেশন দেওয়া আছে, আমি ডেরিভেশনটা দেখাচ্ছি না, আমি সরাসরি ম্যাথে চলে যাবো। এই যে এখানে আমাদের এইটাই আর কি। ওকে, তো আমি এই যে এই ম্যাথ দিয়ে শুরু করতেছি। এখানে হলো আমাদের একটা বিম দেওয়া আছে, এই বিমের এখানে আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে ড্র করতে হবে। তো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হলে আমাদের এখানে রিঅ্যাকশন লাগবে, এরপর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের মোমেন্টগুলো লাগবে, সেই মোমেন্টগুলো আমরা বের করে নিব। তো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো আমাদের যে ইনার যে ইয়েগুলো থাকবে, সাপোর্টগুলো, মানে ইন্টেরিয়রে যে সাপোর্টগুলো থাকবে সেগুলোকে আমরা কেটে দিব। কেটে দিলে এটা আমাদের ফিক্সড হয়ে যাবে। এবং শুধু তাই না, আমাদের এখানে এক্সটেরিয়র সাপোর্টটাকে আমরা ফিক্সড কনসিডার করে স্লোপ ডিফ্লেকশন মেথডে আমরা প্রবলেমটাকে সলভ করব। ওকে, এই যে SDM এর ক্ষেত্রে আমাদের সব ফিক্সড সাপোর্ট ধরতে হবে, সব ফিক্সড সাপোর্ট ধরে আমরা করবো। ওকে, তো আমাদের এখানে ফিক্সড ইন মোমেন্টটা কাজে লাগে, যেটা আমি ফিক্সড ইন মোমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে। তো এখানে আমি আর ফিক্সড ইন মোমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন যদি দেখে না থাকেন। ওকে, তো এখানে আমাদের তাহলে আমি কি করলাম, এটাকে সেকশনে ভাগ করে নিলাম। AB একটা স্প্যান আর হলো BC একটা স্প্যান। AB স্প্যানে আমাদের এই যে এইদিকে আমাদের আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে আমরা নেগেটিভ ধরছি, আর এদিকে আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে আমরা পজিটিভ ধরছি। তো এখানে আমাদের যে ফর্মুলা ফিক্সড ইন মোমেন্টের সেটা হলো WL²/12। তো WL²/12 হলে আমাদের W এর মান হলো আমাদের এখানে 2, আমি যদি বের করে দেখাই, W এর মান হলো 2 ইন্টু L এর মান হলো আমাদের 24 24²/12 WL²/12। তাহলে যেটা 96 বের হয়, তাহলে এদিকে আমাদের -96 অ্যান্টি ক্লকওয়াইজ আর এদিকে ক্লকওয়াইজ 96। ওকে, আবার সেম এখানে হলো আমাদের এই স্প্যানের জন্য, BC স্প্যানের জন্য আমাদের ফর্মুলা হলো PL/8, এদিকে -PL/8 আর এদিকে PL/8। এগুলো হলো ফিক্সড ইন মোমেন্ট আর কি। তাহলে এখানে -12 আর এখানে হলো +12। ওকে, তো ফিক্সড ইন মোমেন্টটা পেয়ে গেলে আমাদের এরপরের কাজ হলো আমাদের এই যে MAB বের করা, হ্যাঁ, মানে এ থেকে বি এর দিকে যে মোমেন্ট, সেটা এ থেকে বি এর দিকে মোমেন্টের ফর্মুলা হলো M নট এ, এটাকে আমরা FEM দিয়ে আমি প্রকাশ করি। এটাকে আমি এটা কেটে দিই, এটা আমি কেটে দিচ্ছি, এটা আপনারা লিখবেন FEM অফ AB, হ্যাঁ, FEM অফ AB, FEM অফ AB, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে এটা হলো FEM অফ AB, হ্যাঁ, FEM অফ AB ইন্টু 2EI/L। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে MAB মানে আমাদের নিয়ার ইনটা বা আমাদের যেটা সাপেক্ষে নিয়ার ইনটা হলো আমাদের 2 থিটা, আর হলো ফার ইনটা হলো আমাদের নর্মাল থিটা, তাহলে 2 থিটা A প্লাস থিটা B। ওকে, তো যেহেতু আমাদের এই যে আমরা যদি নেক্সট স্টেপে যাই, এই যে এখানে আমি FEM এর মানটা বসাইলাম, A থেকে B এর দিকে 96 বসাইলাম, ফিক্সড ইন মোমেন্টটা বসাইলাম, এরপর 2EI/L, L এর মান 24 বসাইলাম, আর এখানে থিটা এ আমাদের থিটা হলো ফিক্স সাপোর্টে হলো
সেটেলমেন্ট হলো কোনো মানে আমাদের ফিক্স সাপোর্ট আমাদের কোনো রোটেশন অ্যালাউ করে না, হ্যাঁ, সেজন্য আমাদের এটা থিটা এর মান 0 এখানে প্লাস থিটা বি। ওকে, তাহলে আমাদের এখানে আমরা ক্যালকুলেশন করে আমাদের এটা একটা ইকুয়েশন পেলাম। আমাদের অঙ্কের কিন্তু মেইন ইয়ে হলো মানে আমাদের যে জিনিসটা বের করা লাগবে সেটা হলো থিটা এ এবং থিটা বি। থিটা এ এবং থিটা বি বের করলে এরপর আমরা ইকুয়েশনগুলো সব অনেকগুলো ইকুয়েশন বের হবে আমাদের, সেই ইকুয়েশনগুলো আমরা থিটা এ এবং থিটা বি এর মান বের করে সেগুলোতে বসাইলে আমরা মানে ফাইনাল যে মোমেন্টটা সেটা পেয়ে যাব। ওকে, তো যাই হোক আমি আগাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে হলো এম এ বি আমি এম এ বি এর জন্য একটা ইকুয়েশন পেলাম। সেম একইভাবে আমি এম বি এ, এই যে এম বি এর জন্য আমি আরেকটা ইকুয়েশন পাবো। এখানে এম বি এর জন্য হলো এফ ই এম অফ বি এ প্লাস 2 টু থিটা বি প্লাস থিটা এ এর মান 0, তাহলে আরেকটা ইকুয়েশন পেলাম। ওকে, এম বি সি এর জন্য সেম একই সিস্টেম। এখানে এফ ই এম অফ বিসি প্লাস 2 এল এর মান হলো 8, আমাদের 2 থিটা বি প্লাস থিটা সি। এখানে আমাদের থিটা বি কিন্তু 0 না, কারণ এটা ফিক্স সাপোর্ট ছিল না, সেজন্য আমাদের থিটা বি এর মান আছে এবং থিটা সি এর মানও আছে। এই যে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম, এই যে এখানে আরেকটা ইকুয়েশন পেলাম। ওকে, এখন হলো আমাদের বাউন্ডারি কন্ডিশন, মানে আমাদের একটা যে মিডলে যে সাপোর্ট থাকবে সেই সাপোর্টটাকে আমরা সেই সাপোর্টের সাপেক্ষে আমরা এখন মোমেন্টটা নিব, সামেশন অফ মোমেন্ট বের করবো এম বি আর কি। তো আমাদের মাঝখানে ছিল বি সাপোর্ট, এই যে বি, তো আমরা বি এর সাপেক্ষে মোমেন্ট নিলাম। তাহলে বি এর সাথে আমাদের কানেক্টেড মেম্বার কি কি, বি এ আর হলো বিসি, তাহলে এম বি এ এবং এম বিসি আমরা নিব। ওকে, এই যে এম বি এ এবং এম বিসি, তাহলে নেওয়ার পর আমাদের এখানে আরেকটা ইকুয়েশন বের হলো, এটা হলো আমাদের 5 নাম্বার ইকুয়েশন। এরপর আবার সি বিন্দু থেকে আমি মোমেন্ট নিলাম, নেওয়ার পর আমার এখানে এই যে আরেকটা ইকুয়েশন পাইলাম আমি। তাহলে এই ইকুয়েশনগুলো আমি সলভ করে করে, এই যে এটা হলো আমার 6 নাম্বার ইকুয়েশন, তো এই ইকুয়েশনগুলো আমি সলভ করে করে আমি এখানে কি করলাম, এই যে 6 নাম্বার ইকুয়েশন আমি একটা থিটা এর মান থিটা সি এর মান আমি একটা বের করছি, এই থিটা সি এর মান বের করলাম। এই থিটা সি এর মানটা আমি 5 নাম্বার ইকুয়েশনে বসাইলাম। এই যে এখানে বসানোর ফলে আমার কি হলো, আমি থিটা বি এর মানটা পেয়ে গেলাম। এই থিটা বি এর মানটা আমি আবার এখানে বসাই, আমি কিন্তু থিটা সি এর মান মানে ফাইনাল যে মানটা সেটা পেয়ে যেতে পারি বা পেয়ে যাই আমি। এই যে আমি সেটাই করছি, 6 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমি আবার থিটা সি এর মানটা বসাইছি। বসানোর পর আমি থিটা বি এর মানটা বসাইছি 6 নাম্বার ইকুয়েশনে। 6 নাম্বার ইকুয়েশনে আমি থিটা বি এর মানটা বসানোর ফলে আমি থিটা সি এর মানটা পেয়ে গেছি। ওকে, এরপর আমাদের ফাইনাল মোমেন্ট এম এ বি, তাহলে আমি আমার হলো থিটা এ এবং থিটা বি এর মান পেয়ে গেছি, মানে যে দুইটা আননোন ছিল। তাহলে আমি এবার ওই যে আগের ইকুয়েশন 1 থেকে 6 পর্যন্ত যে ইকুয়েশন, 1 থেকে 4 পর্যন্ত যে ইকুয়েশন ছিল, সেই 4টা ইকুয়েশনের মধ্যে আমি থিটা বি এবং থিটা সি এর মান বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি মোমেন্টের মানগুলো পেয়ে গেলাম, এম বি এ, এম এ বি, এম বি এ, এম বি সি এবং এম সি বি এর মান পেয়ে গেলাম। এবার আমি কি করলাম, এই যে এই মোমেন্টের মানগুলা আমি এইখানে বসাই দিলাম, এই যে এম বি এ বসাই দিলাম। এই যে এম বি সি এর মান আমি এ বি এর মান আমাদের আসছিল 108, এই যে এম এ বি মাইনাস 108 মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 108, আর হলো এম বি সি এম বি এর পরে এম এ বি এর পরে হলো এম বি এর মান হলো 72 আসছে, 72 আমি এখানে বসাই দিলাম। এরপর এম বি সি এর মান প্লাস 70, এটা আসছে আমাদের মাইনাস 72 অ্যান্টি ক্লকওয়াইজ। আবার আমাদের এখানে শূন্যই আসার কথা, কারণ আমাদের হিন সাপোর্ট বা রোলার সাপোর্ট কোনো মোমেন্ট নিতে পারে না, সেজন্য এটা শূন্যই আসার কথা। ওকে, তাহলে আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি এখানে কি করলাম, রিঅ্যাকশন বের করলাম। হ্যাঁ, রিঅ্যাকশন বের করতে পারবেন আপনারা, আশা করি যে কোনো একটা পয়েন্ট এখান থেকে মোমেন্ট নিলে আপনারা এই রিঅ্যাকশনটা পাবেন। এরপর সামেশন অফ পার্টিকেল করলে এই রিঅ্যাকশনটা পাবেন, মানে এই ভ্যালুটা পাবেন। এরপর আবার এখান থেকে মোমেন্ট নিলে এই ভ্যালুটা পাবেন, মানে সি বিন্দু থেকে আবার সামেশন অফ পার্টিকেল করলে এই যে এটা পাবেন। ওকে, তাহলে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করে ফেলবেন। এটা তো আশা করি আর বোঝানো লাগবে না, খুবই সহজ, আশা করি পারার কথা। তাহলে এভাবে আমরা স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে আমরা একটা বিমের অ্যানালাইসিস করতে পারি। এখানে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টটা ড্র করলাম। তো এটা ছিল একটা বিমের, আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বা কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।